আমরা দেখেছি গত 15-16 বছর আওয়ামী লীগ ভারতপন্থী রাজনীতি করেছে এবং ভারতের কথাতেই এই দেশ চলেছে, এমন কথাও বিএনপি নেতারা বক্তব্যে বলে থাকেন যে আওয়ামী লীগ ভারতের কথাতেই দেশ চালাতো। এখন সেই ভারতকে উপেক্ষা করে বা ভারতপন্থী না হয়ে বিএনপি কি আগামীতে রাজনীতি করতে পারবে? এই প্রশ্নটা কেন আসবে? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ, যদিও গণতন্ত্র এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট অফিসিয়ালি তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রথম হচ্ছে সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের মূল মন্ত্র। এবং বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের মূল শক্তি। এর উপর ভিত্তি করে আমরা দেশের মানুষকে নিয়ে রাজনীতি করব। প্রতিবেশী দেশ হিসেবে ভারত অবশ্যই আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে। এখানে নির্ভরশীলতার কোনো বিষয় নয়। এখানে আওয়ামী লীগের সময়ে যে নির্ভরশীলতা তারা প্রতিবেশী রাষ্ট্রের উপরে দেখিয়েছে, নিজেরা দেখিয়েছে, সেটা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা যা করা প্রয়োজন সেটা নগ্নভাবে করেছে। সেটার সাথে কিন্তু বিএনপির রাজনীতির কৌশলের সাথে কখনো তুলনা করা সমীচীন নয়। জি, আমরা একদম শেষ পর্যায়ে দুটি ছোট বিষয় জানবো। আর একটি হলো যে এনসিপি কিংবা জামায়াত, তাদের সাথে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান কি হবে? জামাতের সঙ্গে দীর্ঘদিন জোট ছিল বিএনপির। এখানে অবস্থানের তো বিষয় নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজস্ব রাজনীতি, আদর্শ এবং কৌশল প্রণয়ন করবে আগামী নির্বাচনকে সামনে রেখে। সেই কৌশলের অংশ হিসেবে এক এক দল এক এক রকমের কৌশল নির্ণয় করেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাদের সাথে আমাদের অবস্থান কী হবে এটা এইভাবে না বলে আমরা বলবো যে রাজনীতির মাঠে এবং নির্বাচনের মাঠে সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা মনে করি। এখানে প্রতিপক্ষ নয়, কিন্তু রাজনৈতিক ভাষায় আগে যেটা প্রচলন ছিল প্রতিপক্ষ ঠিক পলিটিক্যাল ডিকশনারির সঠিক শব্দ নয়। এগুলো মাঠের মারামারির ক্ষেত্রে হতে পারে, বাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকবে বিভিন্ন গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল, তারা নির্বাচন করবে। এখানে আমাদের সাথে তাদের বন্দোবস্ত আবার কি, তারাও নির্বাচন করবো, আমরাও নির্বাচন করব, পরস্পরের মধ্যে একটা। সেক্ষেত্রে জাতীয় সরকারে কি আসতে পারে? তারেক রহমান বারবার বলছেন জাতীয় সরকার। আমাদের জাতীয় সরকারের ধারণাটা সেই জাতীয় সরকার নয়। আমাদের 31 দফার প্রস্তাবনার প্রথম অংশেই আছে, প্রথম প্যারাগ্রাফেই আছে, যদি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা যারা শরিক, যুগপৎ আন্দোলনের এবং অন্যান্য যারা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে সাথে নিয়ে যদি আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারি, তখনকার বক্তব্য, তাহলে আমরা ভবিষ্যতে একটি ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করে এই 31 দফা বাস্তবায়ন করব। এটা ছিল আমাদের অঙ্গীকার, এখনও আছে। এখন ঐক্যমত্যের জাতীয় সরকার আর জেনারেল জাতীয় সরকারের কনসেপ্ট কিন্তু এক নয়। জেনারেলি যেটা জাতীয় সরকার হয় যে বিদ্যমান সকল সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়েই এটা জাতীয় সরকার হয়। তা এখন ঐক্যমত্যের জাতীয় সরকার হচ্ছে আমরা যারা একমত ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, যুগপৎ আন্দোলনে ছিলাম, তাদেরকে নিয়েই তো আমরা 31 দফাটা প্রণয়ন করেছি। তাদেরকে নিয়েই সরকার গঠন করে নির্বাচন করে আমরা 31 দফা বাস্তবায়ন করবো, সেটা ছিল আমাদের কনসেপ্ট। সরাসরি জাতীয় সরকারের কনসেপ্ট নয়। সেই আপনাদের যে আন্দোলনে কিন্তু এই দলগুলো ছিল, এনসিপি যদিও নতুন দল, জামাত ছিল, অন্যান্য দলগুলো কিন্তু ছিল। জামাতের জায়গা থেকে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, অন্যান্য দল তাদের জায়গা থেকে করেছে, কিন্তু সবাই আমাদের সাথে যুগপথে ছিল না। কিন্তু নিশ্চয়ই একসঙ্গে চলবেন আগামীর পথ, সব দল মিলে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের শক্তি, আমি আবার বলছি, যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এটাকে সমুন্নত রেখে আমরা গণতান্ত্রিক চর্চা করব। আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে, একসঙ্গে পথ চলবেন অবশ্যই। জি, জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য।